মনে রাখবেন, ছোট্ট করে বলে দিয়ে যায় আলোচনা শুরু করার আগে, প্রত্যেকটা বছরে মানুষের একটা টার্গেট থাকে। এই 22-এ যা হয়েছে হয়েছে, 23টাকে আমি এভাবে পরিচালনা করব। 22-এ যা হয়েছে হয়েছে, 23 সালের বিজনেসটা আমার এইরকম হবে। 22 সালে ব্যবসায় লস খেয়েছি, 23 সালে আমার জীবনটাকে এভাবে গঠন করে বিজনেসটাকে আমি একটু দাঁড় করাবার চেষ্টা করব। 22 সালে আমার চাষাবাদে লস হয়েছে, 23 সালটাতে আমি নতুন করে যেভাবে চাষ আবাদ করলে কিছু লাভবান হওয়া যায় সেই কাজটা করব। এটা মানুষের চিন্তা ভাবনা। নতুন বছরের সূচনাটা তাদের টার্গেট থাকে, একটা এম থাকে, একটা অ্যাম্বিশন থাকে, একটা চিন্তা ভাবনা নিয়ে তারা আগায়। আজকে মুহররমের আলোচনা শুরু করার আগে বলে দিয়ে যাই, আপনাদের খেদমতে আপনাদের পীরের ঔলাদ, আজকেও আপনার আমার টার্গেট থাকবে নতুন বছরটা জীবনটাকে নবীর তরিকা মোতাবিক বানাবো। নতুন বছরটাই জীবনটাকে নবীর সুন্নাত মোতাবিক বানাবো। নতুন বছরটাই জীবনটাকে নবীর আদর্শ মোতাবিক বানাবো। নতুন বছরটাই জীবনটাকে কোরআনের নীতিমালা অনুযায়ী বানাবো। নতুন বছরটাই জীবনটাকে আল্লাহ রসুলের মত অনুযায়ী বানাবো। নতুন বছরটাই জীবনটাকে শরিয়ত নেব। নতুন বছরটাই জীবনটাই ইসলামের আদর্শ নেব। নতুন বছরটাই জীবনটাই ইসলামের ধারা নেব। নতুন বছরটাই জীবনটার মধ্যে ইসলামিক ভাবাবেগ নেব, শরিয়ত নেব, দ্বীন নেব, ইসলাম নেব, ইসলামিক চেতনার মনোভাবের মানুষ তৈরি হব। বিগত দিন যা হয়েছে হয়েছে, এই বছরে শুরু করব দ্বীন, ইসলাম, নীতি, আদর্শ, সুন্নাত মোতাবিক নিজেকে পরিচালিত করা। সেই আবেগটা নিয়ে বসতে হবে মাজলিসে। ওই আলু কি তরকারি जो पहले थी स्वाद भी है না, এরকম জীবনের আদর্শটাকে কিভাবে পরিচালনা করব সেই নীতিমালা নিয়ে মুহররমের প্রথম এই মাসটা বছরের এখানে বসতে হবে। তবে আল্লাহ পাক নিয়ামত দিবে, মর্যাদা দিবে, মর্তবা দিবে। এখানে বসে আছে, বৃষ্টি হয়েছে, পানি হয়েছে, মন খারাপ অনেকের, তাই না ভাই? হ্যাঁ, পানি হয়ে গেল, বৃষ্টি হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহ নবী, আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে লক্ষ্য করে প্রশ্ন করে, ইয়া রাব্বে আল্লাহ, মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে সরাসরি কথা হতো। মুসা নবী জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি যখন খুশি হন আপনি তখন কি করেন? আপনি যখন আনন্দিত হন আপনি তখন কি করেন? কোন এলাকার মানুষের প্রতি, কোন মহল্লার মানুষের প্রতি, কোন এলাকার ব্যক্তিদের প্রতি আপনি যখন আনন্দিত হয়ে যান, কোন পরিবারের প্রতি আপনি যখন খুশি হয়ে যান, কোন এলাকার মানুষের প্রতি আপনি যখন খুশি হয়ে যান, আপনি তখন কি করেন? হযরত মুসা আলাইহিস সালাম প্রশ্নটা করে, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার এলান করে দেয়, আমি আল্লাহ যখন খুশি হয়ে যাই, আমি আল্লাহ সেই জায়গাটায় আসমান থেকে আমার রহমতটাকে বর্ষণ করতে থাকি। বৃষ্টি, পানি এলাকাটাকে বর্ষণ দিই, পানি দিই, বৃষ্টি। হযরত মুসা আলাইহিস সালাম দ্বিতীয়বার প্রশ্ন করে, এ রব্বে আল্লাহ, এ মাওলা, এ পরওয়ারদিগার বিনিয়াম, আপনি যখন আর একটু খুশি হয়ে যান তখন আপনি কি করেন? আল্লাহ পাক জানিয়ে দেয়, মুসা, আমি যখন আরো একটু খুশি হয়ে যাই ওই পরিবারের উপরে, ওই এলাকার মানুষের উপরে, আমি আল্লাহ ওই পরিবারের মধ্যে, ওই বাড়িগুলোর ভিতরে মেহমান পাঠিয়ে দিয়ে তারা মেহমানদারি যেন করতে পারে, তাদেরকে মেহমান দিয়ে থাকে, মেহমান তাদের বাড়িতে চলে যায়। চলে বলবেন, অসুবিধা হচ্ছে নাকি? মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, রব্বে আল্লাহ, এ মাওলা, এ পরওয়ারদিগার বিনিয়াম, আপনি সব থেকে কখন বেশি খুশি হয়ে যান? সব থেকে কখন আপনার মনটা খুশি থাকে? কখন আপনি খুশি হলে আপনি কি করেন? যখন আপনি সব থেকে বেশি খুশি হয়ে যান তখন আপনি কি করেন?
আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে আল্লাহ আমার মওলা আমার পরওয়ারদিগার এনা করে দেয় আমি যখন সব থেকে বেশি খুশি হয়ে যাই তখন আমি আল্লাহ ওই পরিবারের ভিতরে একটা কন্যা সন্তানের জন্ম দিয়ে দিই। বুকে হাত দিয়ে বলেন এই তিনটে জিনিস মানুষের এখন ভুরু কুচকাবার লাইন, বিরক্ত বোধের একটা সিস্টেম। কথা বলে পানি হলেই মানুষ কি কথা ঠিক বলছি না। বাড়িতে মেহমান আসুক সামনে কিছু বলতে পারে ভিতরে আমার জান কবে যাবে কি জানি কি করবে খাওয়া দাওয়া এই তো ঘুরে গেল বলে এই কথা বলা কথা ঠিক বলছি না। আর কন্যা সন্তানের জন্ম ওরে বাবা রে শাশুড়িগুলোর মুখটা দেখে ভোঁদর পেঁচার মতন হয়ে গেছে। পেঁচা দেখেছো? পেঁচা পেঁচার মতন মুখ হয়ে গেছে কিছু শাশুড়ি। খবর দিলে দেখে যাও যে ছেলের মেয়ের জায়গায় ছেলে চেয়েছে, যে সন্তানের জন্য যে দাদি যে মা সন্তানের জন্য যে এই আমার এই ছেলেটার একটা যেন ছেলে হয়, খবর নিয়ে দেখে যাও তারই 4টে মেয়ের পরে ওই ছেলেটা হয়েছে। এই কথা বলে না কেন? আর পরপর যদি 2টো মেয়ে হয় ওরে বাবা রে সংসার হওয়া গ্রামগঞ্জে মুশকিল আছে। এই কথা বলে কথা ঠিক বলছি না। কত বাড়িতে আমাদের মা চাচিদের কাছে কাঁদে পীরমা দোয়া করবেন আম্মাজি দোয়া করবেন, পরপর 2টো মেয়ে হয়েছে 3 নম্বরটা পেটে আছে, এরপরেও যদি বাচ্চাটা কন্যা সন্তান হয় হয়তো আমার মেয়ের সংসারটা হবে না। শুনে রাখবেন একটা ছোট্ট কথা বলে দিয়ে যায়, সায়েন্সের ব্যাখ্যা অনুযায়ী মেয়েদের কোনো ওয়াই হরমোন বলে কোনো হরমোন হয় না। স্বামী স্ত্রী মিলামিশা করার পরে ফিজিক্যাল রিলেশন করার পরে শারীরিক সম্পর্ক করার পরে সহবাস করার পরে যে বাচ্চাটা জন্মগ্রহণ করে সেই বাচ্চাটা মায়ের পেটের মধ্যে গর্ভের মধ্যে আসে একটা মহিলার, অর্থাৎ যারা স্ত্রী লোক তাদের কোশ্চিন কালেও ওয়াই হরমোন বলে কোনো হরমোন হয় না। ছেলেদের পুরুষদের ওয়াই হরমোন হয়, এক্স হরমোন হয়। যখন পুরুষের ওয়াইটা মেয়েদের এক্স হরমোনের সাথে মিলিত হয় তখন ওটা কন্যা পুত্র সন্তানের জন্ম নেয়। পুরুষদের যখন এক্স হরমোনটা মেয়েদের এক্স হরমোনের সাথে মিলিত হয় তখন ওটা কন্যা সন্তানের জন্ম নেয়। যদি জুতো ভিজিয়ে কাকে মারতে হয় নিজের ছেলেকে মারো, কেন তার ওয়াইটা না গিয়ে এক্সটা গেল, পরের মেয়ের উপরে অত্যাচার করছো কেন? এই কথা বলে না কেন? হবে আলোচনা চলবে না কেন? ডিলিট হয়ে যাবে। কে কে শুনবেন একটু হাত তুলেন তো, বেশি দরকার নেই, 2-4টে খুচরো পয়সা হলে কাজ চালিয়ে দেবে। হাতের ইশারায় তো সবাই রাজি, জবানের আওয়াজে কে কে রাজি একটু দেখি নারায়ে তাকবীর। আওয়াজে বাড়ানো যাবে না, এই তো ছেড়ে দে মা কে দেবাচি হয়ে গেছে। মুসলমানের মতন আওয়াজ দেন দেখি নারায়ে তাকবীর। ইমানদারের মতন আওয়াজ দেন দেখি নারায়ে তাকবীর। মুত্তাকির মতন আওয়াজ দিয়ে বলেন দেখি নারায়ে তাকবীর। কর্ণাটকের বুকে একটা কলেজ পড়ুয়া মেয়ে চিৎকার আওয়াজ দিয়েছিল যখন দুষ্কৃতীরা তাদেরকে চতুর্দিকে ঘিরে নিয়েছিল। একটা বুরকা আবৃত মেয়ে, একটা বুরকা আবৃত মুসলমানের বাচ্চা বাবা গো মা গো বলে সেখান থেকে পালিয়ে চলে যায় নাই, চোখে চোখ দিয়ে প্রতিবাদের ছলে আওয়াজ দিয়ে দাঁড়িয়ে বলেছিল আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহু আকবার বলে আওয়াজটা দিয়েছিল। আল্লাহ তার সম্মানকে বাড়িয়ে দিয়েছে, পৃথিবীর ঈমানদারের বুকের মধ্যে দাগ কেটে দিয়েছে। কি ভাই কথা ঠিক বলছি? কেউ চিন্তো? এক আল্লাহু আকবারে পৃথিবীর মানুষের কাছে ভাইরাল হয়ে গেছে। ভাইরাল তো অনেকে হয়েছে, রানু মণ্ডল ভাইরাল হয়েছে স্টেশনে গান গিয়ে, ভুবন বাদ্য করো ভাইরাল হয়েছে বাদাম বাদাম গান গেয়ে, আর মুস্কান খানও ভাইরাল হয়েছে, আর শিহাবও ভাইরাল হয়েছে হজ করতে গিয়ে। 2টো ভাইরালের মধ্যে পার্থক্য আছে, আছে না? না
আল্লাহ ভাইরাল করেছে তাদেরকে, সম্মান এতটাই বাড়িয়ে দিয়েছে যে মুস্কান খান কর্ণাটকে কলেজে বোরকা আবৃত অবস্থায় চিৎকার আওয়াজটা দিয়েছিল, পৃথিবীর ইমানদারের বুকের মধ্যে দাগ কেটে দিয়েছিল। সেই মুস্কান খান কর্ণাটকে যখন বোর্ড পরীক্ষা হলো, এই বোর্ড পরীক্ষার মেরিট লিস্টটা বেরিয়েছে, র্যাঙ্কে 1 নম্বরে তাবাসসুম মুস্কান খানের নামটা আমার আল্লাহ লিখে দিয়ে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে আমি আল্লাহ তাকে সম্মান দিয়েছি। যদি বিশ্বাস না হয় গুগলে সার্চ করে দেখে নেন। মেয়েদের প্রতি অত্যাচার এটা আজ থেকে নয়, আমি বলছি না, কোরআন বলছে। সূরাতুল আল ইমরান 164 নম্বর আয়াতটা খুলে দেখেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। হুজুর নিজে এলান করছেন কোরআনের ভাষা, আল্লাহ নবী আল্লাহ রাসূল জাহেলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে, নিরক্ষরতার যুগে, ডার্কনেস টাইমে, অন্ধকার আচ্ছাদিত সময় সরকারে কায়নাত মদিনাতুল দুলাল ইমামুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল কিবলাতাইন হাবিব লবিব তাবিব সাহিবুল জুদ ওয়াল কারাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এসেছিল। সেই যুগে মেয়েরা, সেই পরিস্থিতিতে মেয়েরা সমাজের বুকে মাথা তুলে দাঁড়াতে পারত না। সমাজে মহিলাদের কোনো পরিচয় নিজস্বত্ব ছিল না, কোনো অধিকার সমাজ তাদেরকে দেয়নি। একজন পুত্র, একজন ছেলে, সে তার মায়ের সাথে শারীরিক সম্পর্ক করত। একজন বাপ, সে তার কন্যার সাথে শারীরিক সম্পর্ক করত। একটা ছেলে তার মায়ের সাথে শারীরিক সম্পর্ক করত। একটা বাপ তার আপনার কন্যার সাথে শারীরিক সম্পর্ক করত। সেই অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে, নিরক্ষরতার যুগে, ডার্কনেস টাইমে, অন্ধকার আচ্ছাদিত সময় সরকারে কায়নাত এসেছে, পৃথিবীর বুকে সভ্যতাকে ফিরিয়ে দিয়েছে, পৃথিবী থেকে অন্ধকার মুছে দিয়েছে। লিতুখরিজান নাস মিনাস সুলুমাতি ইলান নূর, মানুষকে আলো দেখিয়েছে, লাইট দেখিয়েছে, জ্যোতি দেখিয়েছে, অন্ধকার মুছে দিয়ে সভ্যতা দিয়েছে, মানবতা দিয়েছে, ভাতৃত্ব দিয়েছে, সম্প্রীতি দিয়েছে। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনা লাগে। আর 1450 থেকে 1500 বছর পরে সেই ডার্কনেস টাইম আবার ফিরে আসছে, সেই মূর্খতার যুগের কর্মকাণ্ড আবার ফিরে আসছে, সেই নিরক্ষরতা যুগের কর্মকাণ্ড আবার ফিরে আসছে, সেই নোংরা কর্মকাণ্ড আবার তৈরি হচ্ছে। সমাজের মানবিকতা উঠে যাচ্ছে, ভাতৃত্ব উঠে যাচ্ছে, মানুষের প্রতি দরদ উঠে যাচ্ছে, মানুষের প্রতি ভালোবাসা উঠে যাচ্ছে, মানুষ হিসাবে সম্মান সূচক আচরণটা উঠে গিয়ে ক্ষমতা পাওয়ার থেকে আধিপত্য তৈরি করার প্রচেষ্টা চলছে। আজও আবার নতুন করে মেয়েদের উপরে অত্যাচার আরোপ হয়েছে। ইন্টারনেট দেখেন, শুধু কর্ণাটকের কথা বলবো না, মুস্কান খানের ইন্টারনেট দেখেন, ইউটিউব দেখেন, সোশ্যাল মিডিয়া দেখেন, ফেসবুক ফলো করেন, বুক ঠুকে বলে যাচ্ছি আপনার পীরের আওলাদ সরকারে কায়নাত ভাতৃত্বের শিক্ষা দিয়েছে, মানবতার শিক্ষা দিয়েছে। যে মুহররমকে কেন্দ্র করে আজকে তোয়ার মাহফিল, আজকে ইসালে সাম মাহফিল, আজকে এই মুহররমের মাহফিল, সেই মুহররমকে কেন্দ্র করে আমরা যে ঘটনাটা জানি 10ই মুহররম কারবালায়, সেই দিনটাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু টার্গেট ছিল, চিন্তা ছিল, ভাবনা ছিল, চেতনা ছিল, থিংকিং ছিল। একটাই চিন্তা নিয়ে তিনি আগিয়ে গিয়েছিলেন, বাতিলের কাছে মাথা নত নয়, বাতিলের কাছে মাথা উঁচু করে তার প্রতিবাদ করা। ইমাম হুসাইন একটা চেতনা নিয়ে আগিয়ে গিয়েছিলেন, স্পষ্ট ভাষায় তিনি আগিয়ে গিয়েছিলেন, না আজকে যদি আমি আগিয়ে তার প্রতিবাদ না করি, আমার নানাজানের সুন্নাতের আদর্শ উঠে যাবে, কোরআনের আইনের মূল নীতিমালা তুলে দিবে। তাই ইয়াজিদের কাছে মাথা নত না করে মাথা উঁচু করে কুফার দিকে আগিয়ে গিয়েছিলেন, একটাই সম্মান দেওয়ার জন্য, মানুষকে অধিকার দেওয়ার জন্য।
ঘটনা আপনারা জানেন, কানে হাত দিয়ে দম মারবো, কারবালার ঘটনা বলতে সারা দিন সারা রাত চলে যাবে। শিক্ষা কি নিলেন? কারবালার ঘটনাটা শোনার পরে শিক্ষা কি নিলেন? অ্যানালাইজ করে কি বুঝতে পারলেন? জেনে আপনার বিবেককে কি জাগালো? কথা বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে আপনার? একটু ফাস্ট আলোচনা করছি। কারবালার ঘটনা শুনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা শোনার পরে কি মোরাল অফ হিস্ট্রি কি বুঝতে পারলেন? টু দা পয়েন্ট কি জানতে পারলেন? এর সার অংশটা কি বুঝলেন? সাবস্টেন্সটা কি বুঝলেন? কোন পথে চলতে বলছে কি বুঝতে পারলাম? তার থেকে কি নিতে পারলাম? নেবু নিচড়ালে তো রস নেই, খোলা তো বাদ দিয়ে দিই। কথা বলে না কেন? আম কাটলে তো আমের ভিতরটা খায়, খোলাটা ছিলে ফেলে দিই। তরমুজ কাটলে তো ভিতরটা খায়, উপরটা তো রয়ে যায়। এতগুলো ঘটনা কারবালা শোনার পরে, নতুন করে কারবালা ঘটনা আমি বলবো না, কিন্তু বোঝাতে চাইছি এত কিছু শোনার পরে সীমার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনার কি বলে তাদের নেতৃত্বে ইমাম হুসাইনকে শহীদ করা হলো, এই হয়েছে ওই হয়েছে, বিশাল বড় ঘটনা শুনে চোখে পানি ঝরে গেল। আলহামদুলিল্লাহ, চোখে পানি তো আসবেই, কারণ নবীর মহাব্বত যদি থাকে, ইমাম হুসাইনের ভালোবাসা থাকবে। ইমাম হুসাইনের ভালোবাসা মানে আপনার অন্তর কাঁপবে, অন্তর কাঁপা মানে আপনি ইমানদার। কিন্তু ওই চোখ নিয়ে বাইরে বেরিয়ে আবার ব্লু ফিল্ম দেখছেন, আবার আপনি পাবজি খেলছেন, আবার ফ্রি ফায়ার খেলছেন। যে চোখে ইমাম হুসাইনের জন্য পানি, সেই চোখ দিয়ে আবার নোংরামি, যে চোখ দিয়ে যে মুখ দিয়ে ইমাম হুসাইনের জন্য আবেগ ভালোবাসা, সেই মুখ দিয়ে আবার মিথ্যা, ধোঁকা, চিটিংবাজি, ফেরেববাজি সব চলছে। তাহলে মহব্বত কোথায় গেল? কি আমার কথা রাগ করছেন নাকি? স্পষ্ট কথা বলি আপনাদের খিদমতে, ईमान ना इनका नाम है ना अमल का नाम है, ईमान ना इल्म का नाम है ना अमल का नाम है, ईमान आदब मुस्तफा का नाम है। जिस दिल में मुस्तफा का आदब है वही दिल वाला ईमानदार है। जोरे बोल, खोचा मारता जोरे बोल, গলা বসিয়ে ফেলেছে বাবা, বহু ডিউটি দিয়েছে, গলা বসিয়ে ফেলেছে। আল্লাহর জন্য আওয়াজ দিতে অসুবিধা, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, কলিজা দিয়ে বলেন সুবহানাল্লাহ। লড়ে যেন ঘাস খেতে পারছেন, যা অবস্থা। ধরিয়ে দাও না একটা, দেখবে একটা ঝান্ডা ধরিয়ে দাও, ব্যাঙের মতো লাফাবে। কথা কিছু বুঝতে পারবে? যেটা ধরিয়ে দাও না, ব্যাঙের মতো লাফাবে। আর এখানে আওয়াজ দিতে গেলে আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন। সকলে বলেন আমিন। জোরে বলা যাবে আমিন, চিৎকার দিয়ে বলা যাবে আমিন। তো যে কথা বলছিলাম, সেই যুগটা ছিল বর্বরতা, নিরক্ষরতা, ডার্কনেস টাইম। আবার 1450 থেকে 1500 বছর পরে আজকে মণিপুর তার জ্বলন্ত উদাহরণ। ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে দেখেছেন মণিপুরে অসহায় মানুষদের প্রতি যে অত্যাচার চলছে, মণিপুরে অসহায় মহিলাদের প্রতি যে অত্যাচার চলছে। তাদের ভাষায় নিম্ন শ্রেণী, আমাদের ইসলামিক ভাষায় নিম্ন শ্রেণী বলে কিছু নাই। মানুষ হিসাবে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ হিসাবে আল্লাহ তাদেরকে উত্তম পরিকাঠামোর দ্বারাই তৈরি করেছে। মানুষ হিসাবে প্রত্যেকের সমান অধিকার আল্লাহ দিয়েছে। কিন্তু ঈমান যাদের আছে সেটা তো পার্সেন্টেজে নিয়ামত বেশি পাবে, ওটা ভিন্নতা। মানুষ হিসাবে সম্মান তাদেরকে দিয়েছে 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ। মনে রাখবেন যে বর্বরতার শিকার হচ্ছে মণিপুরে, যে অজ্ঞতা জাহেলিয়াতের যুগের মানুষদের মতো শিকার হতে পারছে মেয়ে ছেলেরা। মণিপুরের বুকে অত্যাচারিত, একটা উলঙ্গ করে রাস্তায় মেয়েদেরকে ঘোরানো হচ্ছে, রাস্তার উপরে ওপেন রেপ করছে, রাস্তার উপরে ওপেন আঘাত করছে, মারছে, কতল করে দেওয়া হচ্ছে, কিন্তু মানুষের কোনো প্রতিবাদ নয়।
আপনি বলেন হুজুর আমরা শুনে কি করব, কি করার আছে আমাদের? যে আমি ওটা জানি আপনাদের কিছু এখান থেকে করার নেই, আর আমারও কিছু করার নেই। কিন্তু মনে রাখবেন, যদি মনুষ্যত্ববোধ থাকে, মনুষ্যত্ববোধ থাকে, যদি মানবিকতা থাকে, কিঞ্চিত পরিমাণ মানুষের যদি সভ্যতা থাকে আপনার আমার মধ্যে, মনুষ্যত্ববোধ যদি আপনার আমার মধ্যে থাকে, ওখানে যে আঘাতটা হচ্ছে হয়তো হাত দিয়ে প্রতিবাদ করে বাধা দিতে পারবো না, মুখ দিয়ে প্রতিবাদ করে হয়তো বাধা দিতে পারবো না, অন্তর থেকে ঘৃণাটা করতে পারবো। শুধু ঘৃণা নয়, অন্তর থেকে সেটার বিরোধিতা করে মনুষ্যত্ববোধকে জাগিয়ে রাখেন, মানবিকতাকে জাগিয়ে রাখেন, মানুষের প্রতি প্রেম ভালোবাসাটাকে জাগিয়ে রাখেন, অন্তরের ঘৃণাটা করে তাদের প্রতিবাদ করেন। সমাজ বলতে গেলে অনেক কথা উঠে আসবে, সাবজেক্ট পড়ে আছে, আমি ওদিকে যাব না। কিন্তু যে পরিস্থিতি সমাজে, যে সিচুয়েশন সমাজে, মাথা ঠান্ডা না করলে চলবে না। সমাজে শুধু কুটো নাড়ানোর কাজ চলছে। समझदार के लिए इशारा काफी है। সমাজে শুধু খুঁটো নাড়ানোর কাজ চলছে। একটা রাজার সাম্রাজ্যের গল্প আছে। রাজার সাম্রাজ্যে বিশাল শান্তিতে পরিচালনা চলছে, কিন্তু ওই রাজার একটা বড় ছাগল ছিল। সেই ছাগলটার খুঁটোটা শয়তান গিয়ে নাড়িয়ে দিয়েছে। শয়তানের কাজ হচ্ছে শুধু খুঁটোটা নাড়িয়ে দেওয়া। বিশাল বড় ছাগল রাজার রাজমহলের বড় আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখছে, আমি ছাগল আবার ই কোথা থেকে এসেছে, দিয়েছে গুঁতো। আমি তো একা ছিলাম, একা খাচ্ছিলাম, ই আবার কোথা থেকে এসেছে। ছাগল গুঁতো দিতেই আয়না ভেঙে পড়ে গেছে। দাসী এসে দেখছে আয়না ভাঙা, ছাগল ঘুরে বেড়াচ্ছে, কারোর কাজ নয়, এর কাজ। দিয়েছে কোপ, ছাগল লটকে গেছে। রানী এসে দেখছে আয়না ভাঙা, ছাগল মরা, এ কারোর কাজ নয়, দাসীর কাজ। দিয়েছে কোপ, দাসী লটকে গেছে। রাজা এসে দেখছে আয়না ভাঙা, ছাগলও মরা, দাসীও মরা, এ কারোর কাজ নয়, রানীর কাজ। দিয়েছে কোপ, রানী লটকে গেছে। আন্দোলন হচ্ছে, বউ মারার রাজা আর মানব না। কথা কিছু বুঝতে পারছে? শয়তান কিচ্ছু করেনি, শুধু খুঁটোটা নেড়িয়ে দিয়েছে। খুঁটোটা শয়তান শুধু নাড়িয়ে দিয়েছে। তো শয়তানের কাজ হচ্ছে খুঁটো নাড়ানো, আর কিচ্ছু করবে না। যা করার এবার খেলা অন্য খেলবে। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। মণিপুরের যে পরিস্থিতি, শুধু খুঁটোটা নাড়িয়ে দিচ্ছে, খুঁটো নাড়িয়ে দিচ্ছে। অসহায় মানুষরা অত্যাচারিত, অসহায় মানুষেরা ক্ষতিগ্রস্ত, অসহায় মানুষদের থেকে জান চলে যাচ্ছে, রক্ত চলে যাচ্ছে। কথা বলেন, কথা ঠিক? দেখেন ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, জানটা কাট যাচ্ছে। নিরীহ মানুষ, গ্রামের পাড়ার মহল্লার মণিপুরের যে পরিস্থিতি, গ্রাম নিম্ন শ্রেণীর মানুষদের রেপ হচ্ছে। মণিপুরের যে পরিস্থিতি, মণিপুর রাজ্যের যে পরিস্থিতি, একদম নিম্ন পর্যায়ের মানুষদের ক্ষতিগ্রস্ত। কথা ঠিক বলছি না? আজকে বিবেক বুদ্ধি দিয়ে চেতনাটাকে কাজে লাগান। এই মুহররম মাস আবেগের দ্বারাই জীবন বানান, তবে এই মাহফিলে বসে জীবনটা গঠন হবে, শরিয়াত মোতাবেক পরিচালনা হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবেকরা হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবেকরা হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ আমার নবীর উপরে নাযিল করতে থাকে।
কিল্লা বানওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল কেন্দ্রিক কথা বলতে চাই। কোরআন শরীফ সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরার 133 134 নম্বর আয়াতে সংক্ষেপ আলোচনা আপনাদের খিদমতে। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমি বলি না, কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, পরিষ্কার করে তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয় ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ পাক জানিয়ে দেয় তোমরা ওই দিকে ধাবিত হও, ওই দিকে তোমরা ছুটতে থাকো, যেই দিকে আল্লাহর ক্ষমা আছে সেই দিকে তোমরা দৌড়াতে থাকো, সেই দিকে তোমরা ছুটতে থাকো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে যেই দিকে ক্ষমা সেই দিকে তোমরা ছুটতে থাকো, সেই দিকে তোমরা দৌড়াতে থাকো। রবের পক্ষ থেকে যেদিকে ক্ষমা আছে সেই দিকে তোমরা দৌড়াও, সেই দিকে তোমরা ছুটো। রবের পক্ষ থেকে যেই দিকে মাফ আছে, তালাশ পাবে, মাফি তালাশ পাবে, সেই দিকে যদি তোমরা ছুটতে পারো, আল্লাহ বলছে আমি আল্লাহ ক্ষমা করে দিই। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আমি আল্লাহ ক্ষমা তো করেই দিই, আমি আল্লাহ শুধু ক্ষমা করি না, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দান করে দিই। সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খিদমতে। আলোচনাটা বোঝার চেষ্টা করেন, আলোচনাটাকে নেবার চেষ্টা করেন। এই মুহররম মাসটা আরবি বছরের প্রথম মাস। জীবনটাকে ইউটার্ন করতে হবে। জীবনে ভুল আছে, ত্রুটি আছে, খাতা আছে, বাজে কাজ আছে, নোংরামি আছে, শরিয়ত বিরোধী, দিন বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কর্মকাণ্ড জড়িয়ে আছে। আমার আল্লাহ, আমার মাওলা পরওয়ারদিগার শুধু নামাজিকে বলছেন না, শুধু রোজাদারকে কথা বলেন নাই, আল্লাহ পাক যাকাত দেনেওয়ালা বান্দাকে কথা বলেন নাই, হাজ করনেওয়ালা বান্দাকে কথা বলেন নাই। আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার এলান করে দেয় যারা ভটকে গিয়েছে, যারা রাস্তা পরিবর্তন করে ফেলেছে, যারা রুটটাকে পরিবর্তন করে ফেলেছে, অন্য রাস্তায় নিজেকে পরিচালিত করছে, দিন বিরোধী রাস্তায় নিজেকে পরিচালিত করছে, ইসলাম বিরোধী রাস্তায় নিজেকে পরিচালিত করছে, কোরআন বিরোধী রাস্তায় নিজেকে পরিচালিত করছে। আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বিনিয়ামত তাদের দিকে লক্ষ্য করে বলে তোমরা ওই দিকে ছুটো, ওই দিকে তোমরা দৌড়াও, যেই দিকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আছে। আমার আল্লাহ এলান করে দেয় আমি আল্লাহ শুধু ক্ষমা করি এটা নয়, আমি আল্লাহ একটা জান্নাত তাদেরকে দান করি। জোরে বলবেন, চিৎকার দিয়ে বলা যাবে না। এই মুহররমে যদি বড় বড় জিনিসগুলো হয়ে থাকে, তাহলে আমাদের ঈমানের মজবুতি কেন হবে না? এই মুহররমে যদি বড় বড় নিয়ামতগুলো পেয়ে থাকে, আমরা কেন ঈমানের জায়গায় নিয়ামত নিতে পারবো না? এই মুহররমের 10 তারিখে যদি নিয়ামতপূর্ণ কর্মকাণ্ডগুলো হয়ে থাকে, মর্যাদাপূর্ণ কর্মকাণ্ডগুলো হয়ে থাকে, তাহলে আমাদের জীবনটা কেন পরিবর্তন হবে না? এই মুহররমের 10 তারিখে যদি হযরত আদম আলাইহিস সালামের স্ট্রাকচারটা বানাবার জন্য জিবরাইল যদি জমিনের মধ্যে এসে মাটি নিয়ে যেতে পারে, তাহলে আমাদের জীবনটা কেন সুন্নাত মোতাবেক এই মাসে হবে না 10 তারিখের মধ্যে? আজকে মুহররমের 10 তারিখে আমার আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের স্ট্রাকচারটাকে তৈরি করেছিলেন। 39 দিন কামের বর্ষণ দিয়েছিলেন, একদিন আনন্দের বর্ষণ দিয়েছিলেন। 40 দিন পর্যন্ত হযরত আদম আলাইহিস সালামের শরীরের স্ট্রাকচারটা তৈরি করার মাটিটার মধ্যে আমার আল্লাহর পক্ষ থেকে বর্ষণ হয়েছিল। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউশফিকু দিমাআ নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ইলা আখিরিল আয়াত। পরিষ্কার কোরআন ভাষার মধ্যে নিলাম করে দেয় আমার আল্লাহ
আলাইহিস সালামের শরীরের স্ট্রাকচারটা তৈরি করার পরে রূহটা ফুঁকে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বাম পাজরের হাতটা দিয়ে এই মুহররমের 10 তারিখে হযরত হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। হযরত হাওয়া আলাইহিস সালামকে সঙ্গী করে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে থাকতেন। এই মুহররমের 10 তারিখে আমার আল্লাহ হযরত হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে জমিনের মধ্যে নিক্ষেপ করে দেয়। এই মুহররমের 10 তারিখে আল্লাহ দোয়াটাকে কবুল করে নেয়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই 10 তারিখে আল্লাহ দোয়াটাকে কবুল করে নেয়। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তিটাকে আমার আল্লাহ এই মুহররমের 10 তারিখে জুদি নামক পর্বতের সাথে লাগিয়ে দেয়। হযরত আইয়ুব আলাইহিস সালাম কুষ্ঠ ব্যাধি গোটা শরীরটা দিয়ে রক্তগুলো খসে খসে পড়ে যায়, রক্তের টোসাগুলো জমিনে পড়তে থাকে, কষ্টগুলো খসে খসে পড়ে যায়। আমি বলি না কোরআন জানিয়ে দেয়, সূরাতুস সাদ খুলে দেখেন 42 নম্বর আয়াতটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে উরকুস বিরিজলিকা হাযা মুগতাসালু বারিদু ওয়া শারাব। আমার আল্লাহ আমার মাওলা পরওয়ারদিগার হযরত আইয়ুব আলাইহিস সালামকে বললেন, আইয়ুব তোমার দুটো পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করো। উরকুস বিরিজলিকা হাযা মুগতাসালু বারিদু ওয়া শারাব। দুটো পা দিয়ে জমিনের মধ্যে স্পর্শ করো, স্পর্শ করার সঙ্গে সঙ্গে বারিদু ওয়া শারাব জমিন থেকে বর্ষণ আরম্ভ হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাম পানি দিয়ে শরীরটাকে ধৌত করে। আমার আল্লাহ আমার মাওলা পরওয়ারদিগার গোটা শরীর থেকে সব রোগ বালা মুসিবতকে আমার আল্লাহ শিফায়ে আদেলা কামেলা এই মুহররমের 10 তারিখে করে দেয়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কুষ্ঠ ব্যাধি, হযরত ইয়াকুব আলাইহিস সালাম চোখের নাবিলা হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম চোখের নাবিলা হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের আব্বা জান চোখে দেখতে পায় না। আল্লাহ নবী ঈসা হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের কামিজটাকে খুলে দিয়ে দিলেন। আমি বলি না কোরআন জানাই, সূরাতুল ইউসুফটা খুলে দেখেন 12 নম্বর সূরায় আমার আল্লাহ পাক এলান করে দেয় এক একটা ইবারত আছে। আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, সংক্ষেপ আপনাদের খিদমতে আলোচনা। হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের কামিজ মোবারকটাকে খুলে দিলেন, ভাইদের হাতের মধ্যে তুলে দিলেন, আওয়াজ দিয়ে বললেন এই কামিজটা নিয়ে গিয়ে আমার আব্বা জানের চোখের মধ্যে গিয়ে বুলিয়ে দাও। আল্লাহ পাক আমার আব্বা জানের দৃষ্টি শক্তিটাকে এই কামিজের ওসিলায় ফিরিয়ে দিবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের কামিজটা হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখের মধ্যে যখন বুলিয়ে দেওয়া হয় আল্লাহর হুকুমে মুহররমের 10 তারিখে আমার আল্লাহ পুনরায় আমার চোখের দৃষ্টিটাকে ফিরিয়ে দেয়। জোরে বলুন, আমি কিন্তু খাটছি। কি মনে হচ্ছে আমি ফাঁকি মারছি? কিন্তু আপনারা ফাঁকি মেরে যাচ্ছে। শেষ করে দিই, দোয়া করে দিই, তো খাটাচ্ছেন কেন? আওয়াজ যদি না দিবেন খাটাবেন কেন? শোনার ইচ্ছা আছে বলছেন, গলায় আওয়াজ নেই। হাজারো ক্রিকেটার 6 মারে 4 মারে আউট করে, হাজারো ফুটবলার গোল করে, প্রত্যেকটা গোলের পিছনে দর্শকদের আওয়াজ থাকে, প্রত্যেকটা 4-6 আউটের পিছনে দর্শকদের আওয়াজ থাকে। তারা জানে তাদের আকেলে জ্ঞানে বিবেকে বুদ্ধিতে চিন্তাতে ভাবনাতে চেতনাতে থিংকিং আছে। টিভির সামনে হোক, মোবাইলের সামনে হোক, স্টেডিয়ামের গ্যালারিতে হোক, যে আওয়াজটা দিচ্ছে এটা দর্শকের কান পর্যন্ত, আপনার প্লেয়ারের কান পর্যন্ত পৌঁছায় না। তারা চেনেও না, জানেও না, কিন্তু তারপরেও আওয়াজ দেওয়ার জন্য কাউকে উৎসাহিত করতে হয় না। এটা পরিষ্কার মুসলমান এটা জানে, আমার আল্লাহ শুনতেও পায়, দেখতেও পায়।
জানে না? এই কথা বলেন, জানে না? প্রথমেই বুঝে গেছিলাম, আমি যখন সালাম দিয়েছিলাম, ভাতের একটা হাঁড়ির ভাত টিপলে বোঝা যায়। সালাম যখন দিয়েছিলাম, উত্তর কজন দিয়েছিলেন হাতে গুনে বলা যাবে, দিয়েছেন কিনা সেটাও প্রশ্ন। তখনই বুঝে গেছিলাম হাওয়াটা কোন দিকে। চোখে তো এক লুটো, আপনার এক লুটা ঘুমলিয়ে ঘুরছো। শুধু আল্লাহ দেখতে পান, শুনতে পান এটা নয়। আল্লাহ বলছে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জোরে বলবে, জোরে বলে। আল্লাহ জানিয়ে দেয় বান্দা তোমরা একবার আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ তোমাদের ৭০ বার স্মরণ করব। জোরে বলবেন না? একটা মানুষের যদি জবান বন্ধ থাকে, আল্লাহ তোমার নাম নিতে বলেছি, একজনের যদি জবান বন্ধ থাকে, বিচার তোমাকে দিলাম, বিচারের ঘুঁটিটা তোমাকে দিলাম, বিচার তুমি করবে। কে আওয়াজ দিচ্ছে, কে আওয়াজ দিচ্ছে না, এটা আমি দেখতে পাচ্ছি না, তুমি দেখতে পাও। যে আওয়াজ দিচ্ছে না, বিচার তোমাকে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বেড়েছে, বেড়েছে। জানি সব বড়ালি টড়ালি আওয়াজ দিয়ে থাক, ছেড়ে দেন, দোয়া করে দিয়ে বিদায় নি। কেন আমাকে ঘাঁটাবেন না, আমি খুব ডেঞ্জার ডেঞ্জার কথাবার্তা বলি, সব কথা আমার লোড নিতে পারবেন না। তো তার থেকে বাবা মানে মানে দুটো কোরআনের দলিল আদিল্লাহ কথা বলে ছেড়ে দিয়ে চলে যাও। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। এই মুহররমের 10 তারিখে এত গুরুত্বপূর্ণ কাজ হয়েছে, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা কেন নজরের বাইরে দেব? আমাদের জীবনটাকে গুরুত্বপূর্ণভাবে কাজে লাগা। হযরত আদম আলাইহিস সালাম স্ট্রাকচার তৈরি হয়েছে, হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তৈরি, হযরত নূহ আলাইহিস সালাম কিস্তি জুদি পর্বতের সাথে লেগেছে, হযরত আইয়ুব আলাইহিস সালামের কুষ্ঠ ব্যাধিকে ভালো করে দিয়েছে, হযরত ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টি শক্তিটাকে আল্লাহ ভালো করে দিয়েছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ অবস্থায় জেলখানায় অবস্থিত। আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বিনিয়ামত হযরত ইউসুফ আলাইহিস সালামকে নির্দোষ প্রমাণ করে জেলখানা থেকে যেদিন বের করেছিল, সেই দিনটা মুহররমের 10 তারিখ ছিল। আল্লাহ পাক হযরত ইউনূস আলাইহিস সালামকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে দিনটাতে হযরত ইউনূস আলাইহিস সালামকে আমার আল্লাহ, আমার মাওলা পরওয়ারদিগার ওই কঠিন সময় মাছের পেট থেকে হেফাজত করেছিলেন, সেই দিনটা মুহররমের 10 তারিখ ছিল। হযরত মুসা আলাইহিস সালামকে ফিরাউনের লশকর থেকে যেদিনে হেফাজত করেছিলেন, ওই দিনটা তাও মুহররমের 10 তারিখ ছিল। আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে যে দিনটা থেকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন, ওই দিনটা মুহররমের 10 তারিখ ছিল। হযরত ঈসা আলাইহিস সালামকে যেদিনে ওই আসমান থেকে দুনিয়াতে নামাবেন, সেই দিনটাও আল্লাহ পাক মুহররমের 10 তারিখ হিসাবে গণ্য করবে। যেদিন तमाम বিশ্বটা তাবাহ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কারবালার ময়দানে কথাটা শুনেছি, কিন্তু যেদিন কিয়ামতটা নাযিল হয়ে যাবে, সেই কঠিন সময়টা, সেই কঠিন দিনটা দাও মুহররমের 10 তারিখে ইসরাফিল আলাইহিস সালাম শিখার মধ্যে ফুঁকটা দিবে। সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খেদমতে, আলোচনা ইতি টানবো, গোটাচ্ছি এবার আলোচনা। সূরাতুল আল ইমরানের 133 নম্বর আয়াতটা পড়েছি। আল্লাহ বলছে ওই দিকে তোমরা ধাবিত হও যেই দিকে আমার তরফ থেকে তোমাদের জন্য ক্ষমা আছে। আজকে একটু ছোট্ট করে বলে জানাই, এই মাসে এত বড় বড় জিনিস হয়েছে, আজকে কেন নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারবো না? এই মাসে এত বড় বড় জিনিসকে আল্লাহ কবুল করে নিয়েছে, কেন আপনার আমার তওবাকে আল্লাহ কবুল করবে না? সেই খালেস নিয়তে জীবনের মোড়টাকে ঘুরিয়ে দেন। আল্লাহ
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবে উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিনদের জন্য বরাদ্দ করা হয়েছে। কাল কিয়ামতের ময়দানের পরে, কাল হাসরের ময়দানের পরে কিছু মানুষকে আমার আল্লাহ আমার মাওলা আমার পরবর্তীকার পিনিয়াঙ্গা জান্নাতি বানিয়ে দিবে। আবার কিছু মানুষকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে। কিন্তু মনে রাখবেন, যদি কাতরা পরিমাণ ঈমান থাকে, যাররা পরিমাণ ঈমান থাকে, শস্য পরিমাণ যদি ঈমান থাকে, আল্লাহর পক্ষ থেকে পানিশমেন্ট পাওয়ার পরে, আল্লাহর পক্ষ থেকে শাস্তি পাওয়ার পরে, রবের পক্ষ থেকে শাস্তি দেওয়ার পরে তাদেরকে বের করে আবার জান্নাতি করে দেওয়া হবে। পৃথিবীর মধ্যে থেকে, দুনিয়ার মধ্যে থেকে কিয়ামতে হাজিরা দেওয়ার পরে যে মানুষগুলো জাহান্নামের মধ্যে চলে যাবে, এই জাহান্নামী বান্দাগুলোর মধ্যে থেকে সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, সর্বশেষ যে ব্যক্তিটা কতটা পরিমাণ ঈমান থাকার কারণে, যাররা পরিমাণ ঈমান থাকার কারণে, শস্য পরিমাণ ঈমান থাকার কারণে সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আমার আল্লাহ আমার মাওলা পরওয়ারদিগার তাকে যে জান্নাতটা দিবে, এই তামাম পৃথিবীটা, এই পৃথিবীটা যতটা সমতুল্য, যতটা বর্গ মিটার, যতটা স্কয়ার ফিট, এর 10 গুণ আমার আল্লাহ ওই বান্দাটাকে একটা জান্নাত দান করে দিবে। কাকে কাকে কথা বলে না, তাহলে কি বলছো, কাকে দিবে এই জান্নাতটা? লাইনে আসেন, আল্লাহ পাক কবুল করেন। সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে তাকে আমার আল্লাহ এই পৃথিবীর 10 গুণ জান্নাত দিয়ে দিবে। জোরে 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 বলবেন। সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খিদমতে। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের বৈশিষ্ট্য। কাদেরকে মুত্তাকি আপনি বলবেন? মুত্তাকির পরিচয়টা কেমন হবে? মুত্তাকির খুসুসিয়াতটা কেমন হবে? টুপি মাথায় দিলে, জুব্বা গায়ে দিলে, মুখে দাড়ি রাখলে, নামাজ আদায় করলে, রোজা রাখলে, সিজদা দিলে, মুত্তাকি কাকে বলবেন? মুত্তাকির পরিচয়টা কি? আমি বলি না, কোরআন বলছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা